জি, অবশ্যই। সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবেই আমাদের রেজাল্ট ধরে রেখেছি। এটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল। আমরা মনে করি এবং সবার এক্সপেকটেশন যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এত ফ্যাসিলিটিস, এত রিসোর্স নিয়ে আমরা আমাদের কাজটা যদি এই মানে না করতে পারি, সেটা তাহলে আমাদের জন্য বড় একটা ব্যর্থতা। সেদিক থেকে আমরা শুধু একাডেমিক রেজাল্ট না, আমরা পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে দারুণভাবে আমরা সমানভাবেই আমরা ফোকাসটা করে থাকি। এবং আপনারা জানেন দেশে বিদেশে আমাদের অনেক অনেক ভালো পারফরমেন্স আছে। লেটেস্ট আমাদের যে ছেলেটা এবারও মনন রেজানি, আপনারা জানেন যে ও জাতীয় আমাদের ওপেন চ্যাম্পিয়ন দাবায়, এবং সে কিন্তু কয়েকদিন আগেই হাঙ্গেরিতে যে 37টা দেশের মানে যে ইয়েটা হয়েছে দাবা কম্পিটিশন, সেখানে গ্র্যান্ড মাস্টার ইয়েতে ক্যাটাগরিতে সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো তার রেজাল্টও আমরা পেয়েছি, জিপিএ 5 পেয়েছে। তো আমাদের এবারে 651 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। তার ভেতরে আমাদের শতকরা পাশের হার হচ্ছে 99.69। কোন গুণে বা কোন ক্যাপাসিটিতে আপনারা তো ভালো রেজাল্ট করেন? এক্ষেত্রে আমাদের অবশ্যই বলবো যে শিক্ষকদের যে এফর্ট, সেটা গ্রুপ এফর্ট আছে। আমরা ক্লাসরুমে যেটা চেষ্টাটা অব্যাহত থাকে, পাশাপাশি আমরা পরীক্ষার 6 মাস আগে থেকে এবার বোধহয় আমরা আরও বেশি সময় আগেই করেছি, যেটা গ্রুপ টিচার করে দিয়েছিলাম। এই গ্রুপ টিচার প্রতি 6-7 জন স্টুডেন্টের জন্য একজন করে টিচার কাজ করে, এবং ওনার দায়িত্ব হচ্ছে একেবারে প্যারেন্টাল রোল প্লে করা। সেই ক্ষেত্রে প্যারেন্টস সহ টিচার, স্টুডেন্টস, প্যারেন্টস এবং ওই টিচার, গ্রুপ টিচার, ওনারা একটা গ্রুপ করে সবসময়, যেটা গুগল মিটের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা এই আলোচনাটা সবসময় করে থাকে। এবং যে স্টুডেন্ট যে সাবজেক্টে টিচারের কাছে মনে হয় যে একটু দুর্বল, কোনো জায়গায় সে ক্লাসে হয়তো পারফরমেন্সটা দুর্বল হচ্ছে, পরীক্ষার যেসব ক্লাস ছোটো ছোটো পরীক্ষাগুলো হয়, ক্লাস টেস্ট, সেসবের সে ভালো করছে না, তখন তাকে এক্সট্রা ক্লাস নেওয়া, ওই টিচার তখন সাবজেক্ট টিচারের সাথে তাকে কানেক্ট করে দেয়। প্রয়োজনে তাকে তার বাসায় যেয়ে পর্যন্ত আমাদের টিচাররা কিন্তু এই ব্যাপারগুলোতে সহযোগিতা করেছে। তো এই একটা ব্যাপার যেটা আমাদের জন্য আমরা ইউনিক, এই একটা কাজ সবসময় করছি। এবারেও যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের জন্য এটা অব্যাহত ছিল। এডিশনালি আমরা এবার যেটা করেছি যে আমরা গুগল এই ফরম্যাটে স্টুডেন্টদেরকে এমসিকিউ পরীক্ষা নিয়েছিলাম রেগুলার, যে সে কিন্তু অফ টাইমে বিকালে সন্ধ্যায় তাকে যখনই রুটিনটা দেওয়া থাকে এবং রুটিন অনুযায়ী তাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে রেগুলার। তো এটাও কিন্তু খুব দারুণ উৎসাহ নিয়ে ওরা পরীক্ষাগুলো দিয়েছে, এবং পুরো চ্যাপ্টার আমরা বইটা, প্রত্যেকটা বই আমরা 2-3 বার করে এমসিকিউ পরীক্ষা নিয়ে শেষ করেছি। এটা একটা নতুন আমাদের এই আইডিয়াটা এবার আমরা কাজ ভালো হওয়ার পিছনে এই কাজগুলো আছে। আর আপনি যেহেতু আপনারা সবচেয়ে সচেতন একটা মানে কমিউনিটি, আপনি আগেই বলে ফেলেছেন যে এরা হলো করোনা ফেস করেছে, এরা কিন্তু নতুন কারিকুলাম ফেস করেছিল, যার জন্য পড়ালেখা থেকে তাদের বুনিয়াদটা তাদের দারুণ দুর্বল ছিল। আমি অনেকের হাতের লেখা দেখেও কোনো ক্ষেত্রে হতাশ হয়েছি যে এইরকম হাতের লেখা একটা ছেলে এসএসসি পরীক্ষা দিবে, এর সামনে কি করবে। আমরা তাদের হাতের লেখার জন্য কাজ করেছিলাম এবার, কারণ ওদের যে ক্লাস 3-4-এ কিংবা আরও ছোটো ক্লাসে, যে আমাদের যেহেতু ক্লাস 3 এন্ট্রি, ফলে তখন থেকেই কিন্তু হাতের লেখার জন্যে হোমওয়ার্ক দেওয়া, প্র্যাকটিস করানো, এই কাজগুলো করা হয়, বেসিকটা তৈরি করে দেওয়া, কিন্তু সেই সুযোগটা তারা পায়নি আসলে করোনার কারণে। এইসব কারণে আমরা তাদেরকে নিয়ে আমাদেরকে এক্সট্রা অনেক কাজ করতে হয়েছে, সেটা আমরা করেছি। আপনার সার্বিক ফলাফলে খুশি তো? হ্যাঁ, অবশ্যই সার্বিক ফলাফলে খুশি। দুটা ছেলে যারা সায়েন্সে, আমি বলেছি যে ছেলেটা মেধাবী ছেলে, আমরা সেটার ব্যাপারে বোর্ডের সাথে যোগাযোগ করব। আর হিউম্যানিটিজের যে ছেলেটা, তার ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি, গ্রুপ টিচারকে সাথে আমরা কথা বলে আমরা পুনর্নিরীক্ষার জন্য। জি, সেটার সুযোগ থাকলে আমরা অবশ্যই সেটার জন্য কাজ করব।